হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবলি প্রতিদিন। আমি বাবলি সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ যেহেতু পয়লা বৈশাখ বাঙালির কাছে একটা বিশাল আনন্দের দিন, বাংলা বছরের শুরু, তাই আমি আজকে সারাদিন কী কী করছি কি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। তো আমি এখন সকালবেলা পুজোর ঘরে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার পুজো করা হয়ে গেল, আমার গাছে জল দেওয়া হয়ে গেল। এরপর আমি যাই গিয়ে সকালে আমাদের এনার্জি ড্রিঙ্ক, আমি তো চা খাই না, সঙ্গে কৌশিক বাসা অল্প অল্প চাটা ছেড়ে দিচ্ছি খাওয়া। তো দুজন মিলে এবার আমাদের মর্নিং এনার্জি ড্রিঙ্ক নেব। আর এনার্জি ড্রিঙ্কটা আমি কী নিই যদি তোমাদের জানতে খুবই ইচ্ছে করে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সম্পূর্ণ ভাবে বলে দেবো এনার্জি ড্রিঙ্কটা কী আর কীভাবে নিতে হয়, কখন কখন নিতে হয়। চলো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। আমি জল বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এনার্জি ড্রিঙ্কের জন্য। তো এবার আমি বানিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এই বানিয়ে নিয়েছি আমাদের দুজনের এনার্জি ড্রিঙ্ক। এবার চলো আমরা দুজন আড্ডা দিতে দিতে সেটাকে খেয়ে নেব। কৌশিক, আজকে তো পয়লা বৈশাখ, কি খাবে? তো আজকে আমাদের মেনু হচ্ছে পয়লা বৈশাখে মাটন বিরিয়ানি আর চিকেন কষা, সঙ্গে যদি সময় থাকে একটু রায়তা বানাবো, আর তো স্যালাড তো থাকছে। সো আজকে পয়লা বৈশাখে খাবারটা জাস্ট জমে যাবে। কৌশিক তো বলে দিল বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির জন্য আমি কি কি নিয়েছি মশলা হিসেবে, কেনা মশলাও পাওয়া যায় কিনতে, কিন্তু আমার মনে হয় বাড়িতে বানিয়ে যে মশলাটা তৈরি করব তার যে অ্যারোমা হবে সেটা মনে হয় কেনা মশলার মধ্যে পাওয়া যায় না। সেই জন্য আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো আমি বলছি কি কি আমি এখানে নিয়েছি। এখানে হচ্ছে সাজিরে, সামরিচ, দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, ছোটো এলাচ, ওই 10-12টা মতো, জিরে, ধনে, কালো গোলমরিচ বা অনেকে কালো মরিচও বলে, মৌরি, লবঙ্গ, গোলাপের পাপড়ি, মাখানা, স্টার অ্যানিস, 2টো বড় এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, জয়িত্রী নিয়েছি, জায়ফল নিয়েছি, জয়িত্রী নিয়েছি। এইগুলো দিয়ে মোটামুটি একটুখানি আমি গরম করে নেব বা একটু ভেজে নেব অল্প করে। নুন দিয়ে দিচ্ছি অল্প করে, যাতে পেঁয়াজটা জলদি জল ছেড়ে দেয় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বেরেস্তাটা হয়ে গেছে একদম ডিপ ফ্রাই, কি সুন্দর ব্রাউন একটা কালার এসেছে। এর থেকে আর বেশি করবো না, চলো এবার এটাকে উঠিয়ে নিই। এই দেখো বেরেস্তাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর একদম মচমচে হয়েছে, যেহেতু দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি বেরেস্তা ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি সিদ্ধ করা আলুটাকে দিয়ে আলুটাকে আমি একটু ফ্রাই করে নেব। তোমরা দেখতে থাকো। এই দেখো আলুগুলোতে কেমন হালকা একটা রেডিশ কালার এসছে। এর সময় আমি আলুগুলোকে একটা একটা করে তুলে রাখছি। এই দেখো মাটনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দই, নুন অল্প পরিমাণে, আর বিরিয়ানি মশলা, আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে আমি সেটাকে ভালো করে, আর অবশ্যই একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তোমরা এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি এবার মাটনটা রান্না করে নেব। আমি আগে থেকে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সঙ্গে অল্প ফুড কালার দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর আমি একটুখানি ঘি দিয়েছি এর মধ্যে, এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি এরপর এই মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে দেব গোলাপ জল, বড় চামচের 1 চামচ আমি গোলাপ জল দিচ্ছি, আর অল্প পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি কেওড়া জল, এটাও বড় চামচের 1 চামচ দিচ্ছি।
যেহেতু বাড়িতে খাবো ওই জন্য নর্মালভাবেই বানাচ্ছি, খুব বেশি রিচ করাটা মনে হয় যেন ঠিক হবে না, আর সেই জন্য অনেকেই খাবে, ওই জন্য আমি সিম্পলভাবেই এটাকে করার চেষ্টা করছি। আর আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি মিঠা আতর। মাটনটা দেখছো আমি 3টে সিটি দিয়ে রান্না করে নিয়েছি, এই মাটনটা হয়ে গেছে। এরপর আমি এই স্টক থেকে মাটনটাকে পুরো আলাদা করে রেখে দিচ্ছি। এটাই আমি বিরিয়ানির মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম পুরো টোটাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছি। এরপর আমি লেয়ারিংটা করে নিচ্ছি বিরিয়ানি, তারপর আমি দমে বসাবো। তো কিভাবে আমি লেয়ারিংটা করছি তোমরা দেখতে থাকো। তো প্রথম বানাচ্ছি যেহেতু বিরিয়ানিটা, তো আমাকে একজন সাজেস্ট করেছে এই কলা পাতাটা ইউজ করার জন্য। ডিরেক্ট আমি কলা পাতাটা আগে সবার প্রথম দিয়ে দিচ্ছি, কলা পাতার উপর আমি ঘি মাখিয়ে তারপর আমি লেয়ারিংটা শুরু করবো। তো তোমরা দেখতে থাকো। আমি আগেই করে রেখেছি, সেটা তোমরা দেখেছো। আমি আলু সিদ্ধ করে হালকা ফ্রাই করে নিয়েছি। এটা হচ্ছে মাটনের ফ্যাটটা আমি লেয়ারিংয়ের সময় ইউজ করব, তোমরা দেখবে। আর এটা হচ্ছে সেই লিকুইডটা যেটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করেছি, কেওড়া জল, কেশর, মিঠা আতর, দুধ, ঘি এইসব দিয়ে। আর এটা হচ্ছে মাটনের স্টকটা আমি ইউজ করব। আর এই যে এটা হচ্ছে আলু বোখরা, আমি 5-6টা ইউজ করেছি। আর এটা হচ্ছে আমি যে মশলাটা বিরিয়ানি বানিয়েছি তোমরা আগেই দেখেছো, সেটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি একটা এয়ারটাইট কন্টেনারে। আর ঘি, আর এটা হচ্ছে খোয়া ক্ষীর, আর এটা তো মাটন, তোমরা বুঝতেই পারছো। আমি লেয়ারিংটা স্টার্ট করলাম। আমি ঘি দিচ্ছি অল্প পরিমাণে। এই ঘি দিয়ে আমি চারিদিকে এটা এবার লাগিয়ে নেব যাতে কলা পাতাটাও না লেগে যায়। কলা পাতাটা আমি দিয়ে দিচ্ছি। কলা পাতার উপর আমি এবার মাটনটাকে দিয়ে দেব। মাটনের সঙ্গে এবার আমি আলুও দিয়ে দিচ্ছি। আমি মাটন স্টাফটা দিয়ে দিচ্ছি। তারপর আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, বোখরা দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু বোখরা দিয়ে দিলাম। আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। এরপর যে মিশ্রণটা আমি বানিয়েছি, সেটা একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি 80% মতো সিদ্ধ করে দিচ্ছি।
আমি মাটন ফ্যাট যেটা আমি তুলে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি মিক্সচারটা এসরের। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, আরও দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর, বাকি যে রাইসটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আর একটা লেয়ারে। আমি একটু হাতে করে সমান করে দিলাম। বাকি যে মাটনের ফ্যাটটা আছে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিক্সচারটা কেশরের, বিরিয়ানি মশলা, বিরিয়ানিটা আমি বানাচ্ছি মোটামুটি আমরা 7-8 জনের মতো বানাচ্ছি। তো দেখতে পেলে আমার পুরো লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে দমে বসানোর জন্য ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। ফয়েল পেপার না থাকলে আপনারা আটা দিয়েও দিতে পারেন, বাট আমি ফয়েল পেপার দিয়েই দিচ্ছি। তো কিভাবে আমি এটাকে দমে বসানোর জন্য প্যাক করছি তো আপনারা দেখুন। একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার কেন আমি জলটা দিয়ে দিলাম আপনাদেরকে বলছি। এর ওপর দিয়ে আমি আরেকটা ফয়েল পেপার দেব, যাতে সেই ফয়েল পেপারটা উঠে না যায়, সেই জন্য দিচ্ছি। মানে দুটো ফয়েল পেপার একে অপরের সঙ্গে লেগে থাকবে। একদম সুন্দর হয়ে গেছে। এরপর আমি এই ঢাকাটাকে এইভাবে দিয়ে দেবো, যাতে একটুখানিও ঢাকার আর বাইরে আসতে পারবে। খুব তাড়াতাড়ি এবার দমে বসিয়ে দেবো। 2000 years later. আধা ঘন্টা দমে রেখেছিলাম। আধা ঘন্টা পর এবার আমি বিরিয়ানির ডেকচিটা খুলছি। কেমন আছে কৌশিক? খুবই গন্ধ ছাড়ছে।
দারুণ হয়েছে। ও এই দেখো। আলু মাটনটাকে দেখো। বিরিয়ানির মেন হচ্ছে কাটা, কিন্তু আমি তো একদম নতুন, আজকে প্রথম, তো আমি চেষ্টা করছি, দেখি কিভাবে করা যায়। আস্তে আস্তে মাটনগুলো বেরোচ্ছে, আমাদের বিরিয়ানির রানী। ও, পুরো রেয়াজি। কেমন লাগছে কৌশিক? কে বলবে, তাই তো? না তুমি ওই জন্য চুপ আছো? বলতে হবে। থাকতে পারছি আমি। আলুগুলোকে একটা একটা করে উপরে রাখো। মাটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। স্পেসিফিক্যালি রেয়াজির মাটন হলেই তবে বিরিয়ানির টেস্টটা আরও বেশি হয়, কারণ রেয়াজি মাটনে যে চর্বিগুলো গায়ে মাংসে লেগে থাকে সেটাই আলাদা বিরিয়ানিতে ফ্লেভার এনে দেয়। ওয়েদার তুমি বিরিয়ানি করো বা পোলাও করো, যাই করো না কেন, ওই ধরনের মাটনের সঙ্গে আলাদা যে তেলটা ছাড়ে বা যে ইয়েটা বেরোয় সেটা প্রচণ্ডভাবে ইয়ে হয়। চলো এবার খাওয়া যাক। খেতে খেতে দেখা হচ্ছে। বিরিয়ানি সঙ্গে রায়তা আর চিকেন কষা। অনেকক্ষণ পর আবারও ফিরে এলাম। আমরা দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছি, তারপর মোটামুটি এখন সন্ধে 7:30 মতো বাজছে। আমি রেডি হয়ে গেছি, কৌশিকও মোটামুটি রেডি। এরপর আমরা দুজন একটু বেরোচ্ছি। আর যেহেতু বাঙালির পয়লা বৈশাখ একটা আবেগ তো কাজ করেই, তো বাঙালিয়ানা, তো সেই জন্য একটু শাড়ি পরে নিয়েছি, দুজন বেরোচ্ছি। আমরা রাতে ডিনার করেই ফিরবো। এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে